আমার হাজবেন্ডের মোটামুটি বড়লোকই বলা যায়। 21 বছর বয়সে আমার বিয়ে হয়। রিলেটিভ ছিল আমার হাজবেন্ড, আমার সম্পর্কে আমার মামা হতো দূর সম্পর্কের, কিন্তু তার টাকা পয়সা দেখে সবাই মিলে জোর করে আমাদের বিয়ে দেয়। তার কাছে নিজের ফ্যামিলিকে ভালো সাজানোর জন্য সবসময় তাকে এটা ফিল করাইছি যে আমি তাকে অনেক ভালোবাসি। আর বিয়ের আগে আমি আর আমার আব্বু একটু একটু রাজি হয়েছিলাম দেখি সেও আমাদেরকে ফাঁদে ফেলে দেয়। সেও এমন ভাবে চলতো যেন সে আমাকে পেয়ে অনেক খুশি। এক পর্যায়ে বিয়ে হয়। এত তাড়াতাড়ি বাচ্চা নেব না বলেই হঠাৎই আমি কনসেপ্ট করে ফেলি। তার কথা রাখতে গিয়ে বিয়ের 3 মাস পর আমাকে নিয়ে দুবাই চলে যায় সে। অনেক ভালোবাসতো তখনও। আবার মাঝে মাঝে উল্টাপাল্টা করে ফেলতো, আবার নিজেই ক্ষমা চাইতো। যখন ভালো আচরণ করতো আমার মনে হতো যে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষটি হয়তো আমি। তখন তার সামান্য জ্বালাতন আমার গায়ে লাগতো না খুব একটা। তারপর তাকে আমি ভালোবাসা দিয়ে অনেক বোঝাই। সেও আমাকে অনেক ভালোবাসে। আমাদের মাঝে খুব বেশি ঝামেলা না হলেও টুকিটাকি একটু ঝামেলা হতো, ওইটা আমি মাথায় নিতাম না। তারপর আমাকে 7 মাসে প্রেগনেন্ট অবস্থায় সে বাড়িতে রেখে যায়। বাবু হওয়ার আগের দিনও মানুষটা আমাকে অনেক ভালোবাসতো, আমার সুখ দুঃখ বুঝতো। তারপর আস্তে আস্তেই তার কিছু নোংরা অতীত আমার সামনে চলে আসে, না চাইতেই চলে আসে। আর সে থেকেই শুরু হয়ে যায় ঝামেলা। আমি সব মেনে নিয়েও তার কাছে দোষী হলাম, কেন আমি তার নোংরা অতীত শুনলাম কিংবা জানলাম। কিন্তু আমি কখনোই নিজের ইচ্ছাকৃতভাবে আমি অতীত ঘেঁটে বের করি নাই। সেটা আমার কাছে কোনো ওয়েতেই চলে আসলো। শুধুমাত্র রাগের মাথায় একদিন তাকে আমি 2-4টা গালি দিয়ে কথা বলেছিলাম, আর সেটাই ছিল আমার চরম ভুল। তারপর বাবার বাড়িতে আম্মুকে আপুকে সব বিষয়ে আমি জানাই। প্রথম প্রথম তারাও কষ্ট পেয়েছে, কিন্তু এখন যখন আমি বাবার বাড়িতে পার্মানেন্ট হয়ে গেছি, এখন তারাও উল্টা আমাকে বলে যে আমি হয়তো বা অপরাধী। একটা সময় শুধু এই ফ্যামিলির ভালোর কথা চিন্তা করেই আমি এমন একটা লোককে বিয়ে করেছি। আর সেই ফ্যামিলিও বলে, তুই বিয়েতে রাজি না থাকলে কি আর আমরা জোর করে বিয়ে দিতাম? এখন আমার সংসার প্রায় ভাঙার পথেই আছে। সে পর্যন্ত আমার পক্ষে নাই, আমার ফ্যামিলিও আমার পক্ষে নাই। আমার এত ভালোবাসার হাজবেন্ডই যখন আমার পক্ষে নাই, আর আমার পরিবারের কথা আমি কি বা বলবো? সবাই তো আসলে স্বার্থের জন্য পিছনে ঘুরে তাকায় না, সামনে তাকিয়েই হাঁটে। আমার এখন প্রতিটা দিনই ইচ্ছা করে আমি এখানেই মরে যাই। সব শেষে আমি এটাই বলতে চাই, নিজের ভালো সবার বোঝা উচিত। সব সিদ্ধান্তই আগে নিজেই নেওয়া উচিত। জীবনের খারাপ কিছু হলে এই খারাপটাকে বাবা মাও একেবারেই গ্রাহ্য করে না, আপনাকেই দায়ী করবে। আর পরের ছেলের কথা আর কি বলবো। আর হাজবেন্ডকে সব সময় সব দিয়ে ভালোবাসা ঠিক না। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দেওয়াই উচিত। কিন্তু আমরা মেয়েরা এতটাই স্বামী ভক্ত, সবকিছু উজাড় করে দিয়ে দেই, সাথে সাথে সব মনের কথাও বলে ফেলি। আর স্বামীরা যখন বুঝতে পারে আমার বউ আমাকে ছাড়া পৃথিবীর অন্য কোথাও যাবে না, মারি কেটে যাই করি না কেন, আমি নিজে যত অপরাধের সাথেই জড়িত থাকি না কেন, তখন স্বামীরা সুযোগ নেয়, ভাবে যে আমার বউ তো দুনিয়া উল্টে গেলেও আমাকে ছেড়ে যাবে না। অন্য নারী কিংবা অন্য কোথাও সুখ খুঁজে বেড়ালে মনে করে আমি যাই করি সে আমাকে ছেড়ে যাবে না, কোথাও যাবে না। বিপদে যদি নিজের পরিবারকে পাশে না থাকে, তার থেকে বড় অবাগা আর কিছু নেই। অথচ আমি একটা সময় তাদের জন্য করেছি। এখন আমার বিপদে যখন বাবার বাড়িতে এসে উঠলাম তখন আর কারোই সহ্য হয় না, অথচ একটা